আরাম। কিন্তু আমাদের দেশে যে কি হলো, বর্তমানে মাজারের অভাব নাই, মাজারে গিয়ে কবরের কাছে অনেক মহিলা চায় কি চায় না? চায়। আহারে, এই দেশের মানুষ মনে করে শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলী, তারা মনে হয় আল্লাহর ওলি, তাদের কাছে চাইবো। আরে তাদের মালিক যিনি, তার কাছে চাইতে হবে, মৃত ব্যক্তির কাছে চেয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইল্লাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুর বিরুদ্ধে মামলা হয়েছে, তার ফাঁসি হবে। আপনারা সবাই মিলেও যদি বলেন আমরা তার ফাঁসি চাই না, মানবে নাকি? মানবে? মানবে না। কারণ বিচারক রায় দিয়ে দিয়েছে, বোঝা গেল বিচারক যে কথা বলেছে এই রায়টাই আপনার মানতে হবে। এবার আসেন, সুপ্রিম কোর্টের বিচারক যদি এই রায় দিয়ে দেয় দুনিয়া থেকে, এই রায় যদি হয় যে কোনো দেশ থেকে আপনি সরকার বিরোধী কথা বলেছেন, এই জন্য আপনার জেল হতে পারে, আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আপনার ফাঁসি হতে পারে, অথবা আপনি রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে দেশ থেকে আপনাকে বিতাড়িত করা হবে, এরকম কোনো সিদ্ধান্ত যদি বিচারক দেয়, অবশ্যই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ কাজ করবে, বাংলাদেশের আইনের লোকেরা কাজ করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সুপ্রিম কোর্টের যেই বিচারক রয়েছে, ওই বিচারকের চাইতে আমার আল্লাহর বিচারটা কি ছোটখাটো নাকি? আমার আল্লাহর রায়টা কি সুপ্রিম কোর্টের বিচারকের রায় থেকে আরো ছোটখাটো রায় নাকি? আল্লাহর রায়, সেই রায়কে আপনি মানেন না, প্রাধান্য দেন না। দুনিয়ার সমস্ত রায়গুলো আপনি মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহর রায় আপনি মেনে নেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার রায় যদি তোমরা না মানো, হয়তো তোমরা দেশ থেকে, তোমরা আমার আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও। আরে দুনিয়া থেকে যদি, বাংলাদেশ থেকে যদি রাষ্ট্রদ্রোহী হিসেবে বের করে দেওয়া হয়, আমেরিকাতে গিয়ে মানুষ ঠাঁই নেয়, লন্ডনে গিয়ে মানুষ ঠাঁই নেয়। অনেক লোক আছে দেখবেন সরকারেরও গালি দেয়, এমন লোক আছে না নাই? এক লোক আছে সেফুদা, আরে আল্লাহ, সেফুদা দেখবেন সরকারের প্রত্যেক দিন গাইল দেয়, ঠিক কিনা বলেন? এই যে সেফুদা প্রতিদিন সরকারের গালি দেয়। 2-3 দিন আগে দেখলাম বেকসুল খালাস দিচ্ছে তারে। আমি জেলে গেল কবে আবার? এখন তারে মনে হয় পাগল, এই জন্য মনে হয় বেকসুল খালাস দিচ্ছে, কথাটা বুঝেন নাই? এখন এতদিন যদি সে দেশে থাকতো, সে কি জেলখানা বাইরে থাকতো না জেলখানা ভিতরে থাকতো? ভিতরে থাকতো। যে গালি ওর মুখ দিয়ে আসে, আবার মাঝে মধ্যে দিকে সাইদি সাহেবের জন্য দোয়াও করে। যাক, মাঝে মধ্যে কিছু ভালো কথা বলে, আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এখন সরকারের গালি দেয়, এখন তারা কিছুই করতে পারতেছে না। কেন? কারণ এই দেশেই সে নাই, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, এই বাংলাদেশে অথবা যে কোনো দেশে হোক না কেন, বিচার যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনি যে কোনো সিস্টেমে আপনি চলে যেতে পারেন দেশের বাইরে। আপনার মনে চাইলো, আপনার মনে হলো ক্ষমতায় থাকতে পারবো না, প্লেনটা ভাড়া করে সিস্টেম করে আরেক দেশে ঠাইলই যেতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষেরা, আমার রায় যদি তোমরা না মানো, আমার গোলামি যদি তোমরা না মানো, তাহলে আসমান জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বলেন তো, বের হয়ে যাওয়ার মতো কোনো দেশ আছে নাকি? কোনো গ্রহ আছে নাকি? কোনো জায়গা আছে নাকি? আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ বলেন তোমরা ইবাদত করবে। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবে আমি আল্লাহর, কিন্তু শর্ত আল্লাহ লাগিয়ে দিয়ে বলছেন শিরিক করা যাবে না। আল্লাহর ইবাদত করবেন, আবার মাজারে গিয়ে সিজদা দিবেন, আল্লাহ বলছেন হারাম। কিন্তু আমাদের দেশে যে কি হলো, বর্তমানে মাজারের অভাব নাই, মাজারে গিয়ে কবরের কাছে অনেক মহিলা চায় কি চায় না? চায়। আহারে, এই দেশের মানুষ মনে করে শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলী, তারা মনে হয় আল্লাহর ওলি, তাদের কাছে চাইবো। আরে তাদের মালিক যিনি, তার কাছে চাইতে হবে, মৃত ব্যক্তির কাছে চেয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইল্লাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু وإن يسلبهم الذباب
শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, এক নম্বরে মূর্তিকে মানুষ ডাকে। আল্লাহ বলেন, মূর্তি এত দুর্বল, মূর্তির সামনে যখন মাসি যায়, মাসি মূর্তি তাড়াতে পারে না। পারে নাকি? এমনকি মূর্তি এতটাই দুর্বল, মূর্তি নিজে হাঁটতেও পারে না। মূর্তি হাঁটতে পারে? মূর্তি হাঁটতে পারে না, মূর্তি চলতে পারে না। আল্লাহ বলেন, তারা তো তোমাদের মতোই গোলাম। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা যেমন আমার গোলাম, এরাও তো আমি আল্লাহর গোলাম। সব আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম তো তারাও। সুতরাং এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে কি চাইবে? ঠিক না বলেন? এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে গেছে ভিক্ষা করতে, বলেন এটা কেমন? এটা কি মূর্খ না? মূর্খ, জাহেল। কেন জাহেল? এক ভিক্ষুক সে নিজে সারাদিন 5 টাকা 10 টাকা রোজগার করে, এই ভিক্ষুক আরেকজনের কাছে কি চাইবে? আল্লাহ বলেন, বান্দারে, তুমি তো আমার এক গোলাম, তুমি আরেক মূর্তির কাছে কি চাইবে? আল্লাহ বলেন, দুআফাত তালিব, তালিব যে চায় সেও দুর্বল, আর মাতলুব যার কাছে চায় এও দুর্বল। এমন কি বান্দারে, মূর্তিটা তোমার চাইতেও আরো বেশি দুর্বল। তুমি তো হাঁটতে পারো, ঘুরতে পারো, আর তাকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে, হাঁটতে পারে না। ঠিক কিনা বলেন? কথা বলতে পারে না, দুধ কলা নিয়ে রাখে, এরপরে মাসে এসে বন 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 করে। এরপরে বলে, তুমি কেমন খোদা, পারলে আমি দুধ কলা সব খাইতেছি, পারলে ফিরাও। মূর্তি একটা মাসি কেউ ফিরাইতে পারে না। আল্লাহ নবীর জামানায় এক কাফের যাচ্ছে, মূর্তি এখানে গাড়ি নিয়ে বিক্রি করতে যায়, অথবা কাউকে মূর্তি গিফট করতে যাচ্ছে। মূর্তি বুঝেন তো, খোদারে মানুষ আবার গিফট করে। খোদারে কি গিফট করা যায়? খোদারে গিফট করা যায়? মানে বিয়ে খেতে যাচ্ছে।